স্বাদ কেমন লাগে? স্বাদ অনেক ভালো, তাদের থেকে এখানে ভালো, বেস্ট। এখানে পরিচ্ছন্নতাও ভালো আছে, ব্যবহারও ভালো। এসি সবথেকে বড় কথা, ভেতরটা এসি। এখানকার ফেমাস একটা খাবার এই যে কালো ভুনা, এটা ফেমাস আমাদের 60 টাকা। ফাইনালি আমরা যাচ্ছি মদিনা হোটেলে খেতে। দীঘার মদিনা হোটেল, যে হোটেলটা আমি নিজেই ভাইরাল করেছি, সেই হোটেলে যাচ্ছি আমি নিজেই খেতে। তো চলো, তো আমরা একদম জাহাজবাড়ি থেকে, এই যে এখানে আছে জাহাজবাড়ি, এই জাহাজবাড়ি থেকে টোটো করলাম 3 জন, মাত্র 50 টাকা, বেশি না। আর ভালো খাবার খাবো, তা 50 টাকা ভাড়া তো দিতেই হবে, কি করা যাবে। তো সেই হোটেলে যাব, আমরা ভিডিও করব, খাবো এবং ভিডিও করব। তারপরে কেমন লাগছে খাবার, এখনকার খাবার কেমন করছে সেটাও বলবো। এই যে জাহাজবাড়ি, আর আমরা চলে যাচ্ছি। আমাদের হাঁটা রাস্তা, তাও টোটো ভাড়া করতে হচ্ছে, শুধুমাত্র হোটেলে খেতে যাচ্ছি 50 টাকা ভাড়া। তার কারণ এই যে আমাদের আলসা ভাই আছে, এটা কি করব, চলো, টোটো ভাড়া দিতেই হবে, কিছু করার নাই। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এই যে দীঘা সায়েন্স সিটি পার করে সোজা রাস্তাটা যেতে হবে। সোজা রাস্তাটা যাওয়ার পরেই যে দীঘাশ্রী বলে একটা জিনিস দেখতে পাওয়া যাবে, একটা বিল্ডিং, সেখান থেকে ডানে যেতে হবে। আর এই ডানে সোজা গেলেই একদম সামনে পড়বে আল মদিনা হোটেল। তো চলো, আমরা আল মদিনা হোটেলের সামনে গিয়ে কথা বলছি। সো ফ্রেন্ড, আমরা চলে এসেছি পুরো আল মদিনা বিরিয়ানির সামনে। এই হোটেলটার ভিডিও আরেকবার করেছিলাম, তোমাদেরকে বলেছি যে ভিডিওটা প্রায় 60,000-এর উপরে, 67,000-এর উপরে ভিউজ হয়েছে, এবং হোটেলটাও ভাইরাল হয়ে গেছে, আমি তো ভাইরাল হয়েছি। তো এখন আমরা ঢুকে পড়বো সেই হোটেলের ভিতরে, আর গিয়ে কথা বলবো ভেতরে। এসো, চলে এসো। ওয়েলকাম টু আল মদিনা হোটেল। নিজে ওয়েলকাম করছি, ভিডিও করছি। এখন খাবার কি হবে একটু বলে দিই। সাদা রাইস হবে, ভুনা চা, বিস্কুট, মাছ, কালো ভুনা হবে, বিফ বিরিয়ানি হবে। বিরিয়ানি 130 টাকা। বিফ বিরিয়ানি, তো বিফ বিরিয়ানি, বিফের ভুনা চা বিস্কুট 80 টাকা করে হবে। ভাতের সঙ্গে ডাল ভাত সবজি, ভুনা চা বিস্কুট। সবজি ভাত কত এখন? সবজি ভাত প্লেন সবজি ভাত 60 টাকা। প্লেন সবজি ভাত 60 টাকা। এখানে অনেক ভালো স্ট্যান্ডার্ড পরিষ্কার জায়গাতে সবজি ভাত, সেটা 60 টাকা, অনেকটাই ভালো। তারপরে আর বিফ ভাত, মাংস ভাত, গরুর মাংস ভাতের ডাল ভাত সবজি আর মাংস থাকবে 120 টাকা। বিফ চাপ, বিফ চা ভুনা বিস্কুট যাই নেই না। কালো ভুনা আমাদের আছে, ওটা স্পেশাল, ওটা 130 টাকা করে প্লেট। 30 টাকা। খাবার দেখানো যাবে? ঠিক আছে, এই যে খাবার এখানে দেখতে পাচ্ছ, এটা কি আছে? চাপ আছে 80 টাকা প্লেট, বোনলেস পিস আসবে, 3 পিস আসবে, পুরো বোনলেস, হাড় থাকবে না একদম। এটা ভুনা বলে কষা, এটা 4 পিস আসবে, হাড় থাকবে। এটা হচ্ছে স্টু, এটা মিষ্টি টাইপের হবে, হাড় চর্বি সব থাকবে। এটা মাছ আছে, রুই মাছ আমাদের 60 টাকা প্লেট। এটা ডাল, এটা ভাত আছে। তো আগে খাই, তারপরে বলবো কেমন হয়েছে খাবার কিছু। আর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা বলতে হবে না, এর আগেও বলেছিলাম। এদিকটা একটু দেখাও, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর রান্নাঘরটা যাওয়া যাবে? আরেকবার গিয়েছিলাম, যাওয়া যাবে? এবার রান্নাঘরটা দেখে নিয়ে এসো। রান্নাঘরে ঢুকে পড়েছি, মানে অন্য এমন কোনো হোটেল নাই যেখানে আমি রান্নাঘরে ঢুকেছি। এই ফার্স্ট আল মদিনা রেস্টুরেন্টের রান্নাঘরে আমি ঢুকেছি। এর আগেও ঢুকেছিলাম, এবারও ঢুকে পড়েছি। যে এনারা লোক সত্যি, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকও খুবই ভালো। এখানকার একজন মালিক, যিনি গতবার আমি কথা বলেছিলাম, গতবার না তার আগের বার, তো তিনি নামাজ পড়তে গেছেন। পাশে মসজিদ আছে, এনারা দেখিয়ে দেবেন যারা নামাজ পড়তে চাই। তো খুব ভালো লাগছে, আর কিছু বলার নাই এখন, আগে খাই তারপরে কথা বলছি। ও, এখানকার ফেমাস একটা খাবার এই যে কালো ভুনা, এটা ফেমাস আমাদের, 130 টাকা প্লেট, ভাতের সঙ্গে 180 টাকা লাগে। এক্সট্রা ভাত দেওয়া হয়, টাকা লাগে না, ফ্রি পেট ভরা ভাত, 180 টাকা। ঠিক আছে, চলো আমরা চাপ দিয়ে ভাত খাবো, আগে দেখি তারপরে কেমন লাগছে সেটা বলছি।
এই যে ভাত, এই যে লেবু, এই যে পেঁয়াজ, এই যে লঙ্কা, আর আমি ঢেলে নিয়েছি। এই যে সবজির তরকারি, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ডাল, এইরকম খাবার। তো আমাদের খাওয়া তো কমপ্লিট, আমরা ডাইরেক্ট কাস্টমারের কাছ থেকে রিভিউ নেব। তো এখানে দেখতে পাচ্ছি দাদারা খাচ্ছেন। দাদা, ভিডিও করা যাবে? হ্যাঁ ঠিক আছে, বলুন। আপনারা তো খাবার খাচ্ছেন দেখলাম, তো কেমন লাগলো খাবার? খাবার খেতে অনেক ভালো, দারুণ টেস্ট। এখানে এখানে আপনি আগে থেকে খান না প্রথম? আমার প্রায় এখানে আওয়া যাওয়া থাকে, প্রায় আসা যাওয়া হয়। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দলিয়াহাট, মানে এই এই এলাকা সাইডে। এলাকাতে বেশি দূরে না, 6 কিলোমিটার দূর। 6 কিলোমিটার। এখানকার আপনি কি খেলেন? আমরা খেলাম একটা বিরিয়ানি, খেলাম দুটো, তারপরে একটা মাংস ভাত খেলাম, এরকম আর কিছু না। স্বাদ কেমন লাগে? স্বাদ অনেক ভালো, সবাই খায়, আমরাও খাই। আরো হোটেল আছে তাদের থেকে এখানে ভালো, বেস্ট। এখানে পরিচ্ছন্নতাও ভালো আছে, ব্যবহারও ভালো। এসি, এসি, সবথেকে বড় কথা ভেতরটা এসি, এসি, আর ব্যবহারও ভালো। আপনি আপনি রিভিউ দিলেন, তার জন্য আপনাকেও থ্যাংক ইউ। ঠিক। আর আপনারাও খেলেন, আপনাদের কেমন লাগলো? ভালো না? থ্যাংক ইউ। তো শুনতেই পেলে তোমরা যে এখানকার ব্যবহার এবং এখানকার রুম, মানে ফুল এসি, খুব একটা বড় হোটেল না, তবে যেটুকু আছে এসি এবং খুবই ভালো ব্যবহার স্টাফদের। তো কি বলবো, চলো ঠিক আছে দাদা, তাহলে থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। তো এখন আমরা চলে যাব, তার আগে দাদাকে বলি যে দাদা, আপনাদের এখানকার ফুল ঠিকানাটা যদি একটু বলেন, মানে যারা নতুন মানুষ আসে তারা যদি আসে। আমি ধরছি নিউ দীঘা থেকে আপনার সায়েন্স সিটি আসার রাস্তায়, সায়েন্স সিটির পরে দীঘাশ্রী, হ্যাঁ হ্যাঁ, যেটা এখান থেকে রাইট সাইডে এলেই রতনপুর মাদ্রাসার গায়ে আলমদিনা বিরিয়ানি। আর মসজিদটা কোথায় এখান থেকে? এখান থেকে 1 মিনিট লাগে। এখানে এসে আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে মসজিদটা, তা বলে দিতে, এখানে গাড়ি পার্ক হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে পাশে মসজিদ আছে, কেউ নামাজ পড়বার ইচ্ছা থাকলেও নামাজ পড়া যাবে। তো ঠিকানাটা জেনে গেলে, আর আমি একবার আমার মতো কথা করে বলি, দীঘার যে নিউ দীঘা আছে জাহাজবাড়ি, সেখান থেকে পুরো যে কি ওটা সায়েন্স সিটি না, দীঘার যে সায়েন্স সিটি আছে বা সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্র আছে, সেখান থেকে সামনে কয়েক ধাপ এগিয়ে আরেকটা আছে দীঘাশ্রী বলে একটা জায়গা। সেই রাইট সাইডে একটা, মানে ডান সাইডে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে সোজা আসলেই সামনে পড়বে যে আল মাদিনা বিরিয়ানি। একদম স্পেশাল বিরিয়ানি বা সবজি ভাত বা এমনি মাংস ভাত সবকিছুই হবে এখানে। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।